মোবারক। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন। ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি ৩২ নম্বর মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া। শুধু ধানমন্ডি ৩২ নম্বর না, সারা দেশে, সিলেটে, খুলনায়, বরিশালে, নানা জায়গায় ফ্যাসিস্টদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে। এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুছার পালা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব, সুলতানা কামাল, শেখ মুজিব, শেখ কামাল, ফজিলাতুন্নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা, বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন, জয় বাংলা করে দেবেন। আমি এই দিনটার স্বপ্ন দেখতাম। আমি জিটিভির লাইভে বলছিলাম আমার স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি ৩২ নাম্বার নাই। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি ৩২ নাম্বার গুড়ায় দিতে হবে বুলডোজার দিয়া। শুনেন, ৩২ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ। ৩২ নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর। ওই ৩২ নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার, আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম, হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম। ওই ৩২ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ফ্যাটলাইয়া মাটির সাথে মিশায় দেওয়া, ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া। ওই কাজ আমরা করব, একদিন করব, আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দিব। ইনকিলাব জিন্দাবাদ। ৫ই আগস্ট যেইভাবে আসছিল অকস্মাৎ, ঠিক সেইভাবে ৬ মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো। ধানমন্ডি ৩২ নাম্বার ধুলিস্যাৎ হয়ে গেছে। এইটা সাহেব পার্টি সং হবে, পার্টি সং। ভিডিও দেখান পিছে কেমনে জয় বাংলা হইতেছে। যদিও এই ভিডিওটা রেকর্ড করার সময় আধা ভাঙা হয়েছিল, আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি ৩২ নাম্বার আসলেই মাটির সাথে মিশা দেওয়া যাবে, কিন্তু গেছে। এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এর অর্থ এইটাই, বিপ্লবের আগুন এখনো নেভে নাই। আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনো সজীব আছে। যখন গণরোষে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হইয়া যাইতেছিল, সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল ৩২টা ৩৬, ৩৬, ৩৬, ৩৬ দিয়ে ৩২ মুছে গেল। যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন, যারা রাতে বুলডোজার, এক্সকাভেটর আর চালক পাঠাইছেন, আমি তাদের নাম বলতেছি না, এই গভীর রাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা, অভিবাদন, সালাম। এই কাজে কিছু অন্তরে আওয়ামী লীগেররা কষ্ট পাইছেন। সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এতে ভারতের লাভ হবে। আবার দেখেন রাখাল রাহা, ওই যে কইছিলাম না, রাখাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে। আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে, সে এডিট করেছে। প্রথমে বলছে মব গেছে ওইখানে, হারামজাদা পরে এডিট করে প্রোটেস্টার লিখছে। হারামজাদা আমরা মব, এরা জিন্দেগিতে ভালো হবে না। এরা 10 জনমের জাউরা ডেইলি স্টার। এরা একই সাথে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেসপেন্সার দালাল। এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নাই। আর এই বামেরা, ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে এইটা, এতে ইন্ডিয়ানরা লাভবান হবে। এটাই তত্ত্ব দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে। হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান। হাসিনার বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে। এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে, তাতেও নাকি ইন্ডিয়ার লাভ হবে। এরাই বলেছিল এই পুন্দে আলোর ডেইলি স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে। মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ, যা কিছু আপনার আইডেন্টিটি, যা কিছু আপনার রাজনীতি, সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয়। প্রফেসর ইউনূসের আয়না ঘরে যাইতে দেয় না আর্মি। সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে? এইসব সুশীলদের জন্য, এইসব বামেদের জন্য, এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য। এখন এরা কান্নাকাটি করে। ধানমন্ডি ৩২ নম্বর গুড়ায় দেওয়ার এই ঘটনা প্রফেসর ইউনূসের সরকারের শক্তি বাড়াইছে, ছাত্রদের শক্তি বাড়াইছে। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি। এই প্রথম ছাত্ররা ৫ই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো। এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না, ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। আমারেও রয়ের এজেন্ট বলা হয়। আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুঁড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দেখেন ভাইজান, আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে?
আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিছে, আমারও না হয় প্রাণ গেল, কিছু যায় আসে। আমার ফাইটটা করার দরকার ছিল, সেটা শেষ হয়েছে। এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম, এখন জান থাকলেই কি না থাকলেই কি, ভয় দেখায় আমরা থামানো যাবে না। তবে ওরা কিন্তু পারে। বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব, অনেক দিন পরে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে। মেজর বজলুল হুদার ভাগ্নিরে গাড়ি চাপা দিয়ে মারছে। শুধু তো আওয়ামী লীগ না, সাথে আছে ইন্ডিয়া। ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে। হাত থাকলে কিছুই করতে পারবে না, আর না থাকলে কিছু কইরাও লাভ নাই, বুঝছাও। তাই ফিয়ামানিল্লাহ, দোয়া করবেন। এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে, শুনেন। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা। বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে, প্রফেসর ইউনূসও তার ক্ষমতাকে সংহত করবেন। ওনাকে নির্দেশনা দিতে হবে, সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে। সেনাপ্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনাপ্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল জল করতেছে। যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনূস, সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে। আমাদের এক নতুন পর্যায়ে শুরু হইল। ফ্যাসিস্ট চিহ্নের মূলোৎপাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা। জেগে ওঠো নতুন বাংলাদেশ। Subscribe to my channel.